হাই এভরিওয়ান, চলে আসলাম বিয়ের কেনাকাটা করতে। বিয়ে খুব সামনে চলে এসেছে। জানি না আজকে কি কিনবো, কি কেনা উচিত, কিছুই বুঝতে পারছি না। অন্য দিনের কেনাকাটা আর আজকের কেনাকাটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য গাইস। আজকের কেনাকাটা প্রত্যেকটা বাঙালি মেয়ের ইমোশনের সাথে জড়িত। আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারবেন। যাই হোক, আজকের কেনাকাটা হচ্ছে অভিদের ফ্যামিলি থেকে। তো শাড়ি কেনার সময় আমাকে নিয়ে গিয়েছিল, কারণ আমার পছন্দের একটা ব্যাপার আছে। যেহেতু আমি একটু রিঙ্কি ঝিঙ্কি পিঙ্কি ড্রেস পরি, এটা আপনারা সবাই জানেন, তাই ওদের ফ্যামিলি থেকে কোন রকম রিস্ক নিতে চাচ্ছিল না। বলেছিল যে ওকে নিয়ে গিয়ে শাড়ি কিনো। আর বাবা মাদের পছন্দ আর আমাদের পছন্দ এক হবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো আজকে আমি গায়ে হলুদের ড্রেস এবং বিয়ের শাড়ি কেনার জন্য আসছি। বিয়েতে আমি শাড়ি পরবো এটা কনফার্ম, কিন্তু গায়ে হলুদে কি পরবো এটা নিয়ে প্যারা খাচ্ছিলাম। শখের পুরুষকে বিয়ে করবো, একটু তো মনের মতো সাজবই, তাই না বলেন? মহান আল্লাহ তাআলাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার চাওয়াটা পূরণ করার জন্য। আমার খুব স্বপ্ন ছিল ভালোবেসে ভালোবাসার মানুষকে বিয়ে করব। আমার নিজের এই স্বপ্ন একবার ভেঙেছে, বা অনেক ছেলে অনেক মেয়ে আছে যাদের এই স্বপ্ন কোনো দিনও পূরণ হয় না। আপনারা অনেকেই লিখছেন এতদিন যে ঘোরাফেরা করলেন সেটা কি বিয়ে ছাড়াই? আপনাদেরকে আমাদেরকে এতটাই বোকা মনে হয়? না না, যা ভাবছেন সেটা কখনোই না। আর যেটা আপনার মাথায় আসে নাই সেটাই হয়েছে। বাকিটা আমার ভালোবাসার মানুষগুলো কমেন্টে এক্সপ্লেন করে দিবেন। যাই হোক, বাকি ভিডিও শেয়ার করবো ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পরে। হাই এভরিওয়ান, আজকে আমি কথা বলবো কাকলি বিজনেস শপের বেস্ট একটা বডি কোম্পানি। আমার মতো যাদের বিয়ে খুবই সামনে, বা হানিমুন বা কোনো ট্যুরে যেতে যাচ্ছে, ইনস্ট্যান্টলি বডি ফর্সা করার খুব বেশি দরকার, তারা ব্যবহার করবেন পিঙ্ক রোজ হোয়াইটেনিং বডি ক্রিম, যেটা 15 দিন ব্যবহার করলে আপনারা দুধের মতো ফর্সা হয়ে যাবে। যদিও পরিবর্তনটা 7 দিনেই বুঝতে পারবেন। আপনারা অনেকেই বলেন এটা তো কোনো কাজ হয় না, আমি তো নিয়েছিলাম। আমার কথা হচ্ছে আসলে কি এটা সঠিক ব্যবহার আপনারা জানেন? এই বডি কম্বো আপনারা যতবার ব্যবহার করবেন তার আগে আপনার স্কিন খুব ভালোভাবে ক্লিন করে নিবেন সাবান বা ফেস ওয়াশ দিয়ে। দেন এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করবেন। এন্ড ঘুম থেকে উঠে রোদে বা আগুনের তাপে যাওয়ার আগে শরীরে যেখানে বডি কম্বো ব্যবহার করেছেন সেই জায়গা সাবান বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে। এটা আপনার শরীরের যে কোনো কালো দাগ দূর করবে এন্ড বডি 6 থেকে 7 শেড ফর্সা করবে। প্রতি মাসে গাদা গাদা ক্রিম কেনার কোনো ঝামেলা নেই, জাস্ট এই একটা প্রোডাক্ট কিনলেই হয়ে যাবে। এক্সাইটিং নিউজ হচ্ছে একটা পিঙ্ক রোজ কিনলে তার সাথে কোকোবেরি বডি স্ক্রাব ফ্রি পেয়ে যাচ্ছে। তো দেরি কিসের? কাকলি বিজনেস শপের পেজ নেম আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে। আমি বিয়েতে খুব সোবার একটা লুক ক্রিয়েট করব, যার কারণে আমি খুব লাইট কালার গুলো দেখছিলাম। যদিও আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন একদম লাল টুকটুকে বউ সাজার জন্য। প্রথমত গাইস, আমার লাল কালারটা খুব একটা বেশি পছন্দ না, স্পেশালি লাল লিপস্টিকটা আমার একদমই পছন্দ না। তারপরেও আপনাদের জন্য আমি লাল বউ সাজবো যখন আমাদের প্রোগ্রামটা অনেক বড় করে হবে। যাই হোক, যতবার বউ অন্যায় আমার মাথায় ফেলছিল ততবারই হার্টবিট বেড়ে যাচ্ছিল। মানে মনের ভেতরে কেমন জানি একটা ফিলিংস হচ্ছিল। যদিও আগে আমি অনেক ব্রাইডাল শুট করেছি বা বউ সেজেছি, তবে বিলিভ মি গাইস, শুট আর রিয়েলিটি জিনিসটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর যেহেতু অভি আমার সামনেই বসেছিল তাই একটু বেশি লজ্জা লাগছিল। বিয়ের কেনাকাটার ব্যাপারে সে খুবই কেয়ারফুল ছিল, কারণ আমি একটু পাগল আছে, সে জানে। আমার বাসা প্লাস তার বাসায় সে বারবারই বলেছিল যে ওর যা পছন্দ, যেমন পছন্দ তেমনই কিনো। তবে যাই বলেন, ঈদের কেনাকাটা চেয়ে বিয়ের কেনাকাটা মোর দেন প্যারার কাজ। কোনোভাবে মিসমেস করা যাবে না, যেহেতু লাইফের অনেক বড় একটা স্পেশাল দিন। পুরো বসুন্ধরা প্রায় প্রত্যেকটা দোকানে গিয়ে আমরা কালেকশন দেখেছি। 3টা মানুষের হাঁটতে হাঁটতে আমাদের একদম পা ব্যথা হয়ে গিয়েছে। ফাইনালি আমরা বিয়ের ড্রেস সিলেক্ট করেছি, যেটা আপনারা বিয়ের দিন দেখতে পাবেন। ভাই রে ভাই, কত যে প্যারা! শাড়ি কোনো বেলাকোজ বানাও, পেটিকোট বানাও, বউ ওন্না বানাও, কত যে নাটক। শাড়ি কিনতে আর কয় টাকা লাগছে? বিলিভ মি গাইস, এসব নাটক করতে তার বেশি টাকা লাগছে। যতগুলো কালেকশন দেখেছেন তার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমার ভালোবাসার মানুষদেরকে আবারও বলবো আমার জন্য দোয়া করবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকেন। টাটা এন্ড টেক কেয়ার।